প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কনকা কুইক রেসিপিতে। আপনাদের সাথে আছি আমি সাদিয়া তাহের। বরাবরের মতো আজকেও আপনাদেরকে করে দেখাবো খুবই কুইক অ্যান্ড মজাদার একটা রেসিপি। আর তার জন্য আজকে আমার সাথে গেস্ট হিসেবে আছেন আমাদের সবার পছন্দের সারিকা সাবা। কেমন আছেন আপু? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও বেশ ভালো আছি। আপনাকে দেখতে খুব ভালো লাগছে, প্রথমে এটা আমি বলবো। খুব সুন্দর লাগছে। আপনার এখন তো মানে রমজান চলছে, খাওয়া দাওয়া অনেক হচ্ছে, কিভাবে মেনটেন করছেন এই ফিটনেস? ফিটনেস আসলে মেনটেনটাই করতে হচ্ছে। এখন তো ওয়েট লুজ করার কিছু নাই, যতটুকু আর কি হেলদি ইফতার করা যায়, সেহরিতে যতটুকু হেলদি ফুড রাখা যায়। এত বেশি ওয়েট লস করেছেন, মানে কোনো রিজন ছিল কেন করেছেন? এই যে হেলদি থাকার জন্য এটা কি অনেক স্পিরিট থাকে আর কি, এনার্জি চ্যালেঞ্জিং ছিল অফ কোর্স। চ্যালেঞ্জিং যতবার আমি নিজে চেষ্টা করেছি, ফোর্স করেছি, ততবার চ্যালেঞ্জিং লেগেছে। কিন্তু যখন ছেড়ে দিয়েছি যে লেট ইট বি, গো উইথ দ্য ফ্লো, জাস্ট হেলদি খাবো এখন থেকে, তখন থেকে আর কি ওয়েট লুজটা আর কি ইজিয়ার। আমরা কিচেনে চলে যাই প্লিজ। আপু, আপনি বলছিলেন আপনি সবসময় একটা ডেজার্ট করার চেষ্টা করেন রমজান বা ঈদে। সো আজকে আপনার জন্য একটা ডেজার্ট রেসিপি রেখেছি, একটা সিম্পল কাস্টার্ড কাপ করে দেখাবো আজকে। ও বাবা! দর্শক চলুন দেখে নিই কাস্টার্ড কাপ করার জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। রেসিপি কাস্টার্ড কাপ। উপকরণ: কাস্টার্ড পাউডার 2 টেবিল চামচ, সেমাই 1 প্যাকেট, তরল দুধ 1 কাপ, চিনি 2 চা চামচ, বাটার 1 টেবিল চামচ, গুঁড়ো দুধ 2 টেবিল চামচ, বাদাম কুচি পরিমাণ মতো, স্ট্রবেরি পরিমাণ মতো। দেখে নিলাম উপকরণগুলো, আমরা এখন স্টার্ট করি। আচ্ছা, প্রথমে আমি কনকা স্টোভটা চালিয়ে নিচ্ছি। আমাদের প্যানটা গরম হয়ে গিয়েছে। এখন এখানে বাটার আছে আমার কাছে, আমি বাটারটা দিয়ে দিচ্ছি। এখানে অ্যারাউন্ড 1 টেবিল স্পুনের মতো বাটার দিয়ে দিলাম। এখানে লাচ্ছা সেমাই আছে, লাচ্ছা সেমাইটাকে আমরা একটু সতে করে নিব। নরমালি তো ঘিতে করি, আমরা বাটারে করছি। এটা বাটারের ফ্রেগনেন্সটাও খুব ভালো আসে। অলরেডি চলে আসছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। আচ্ছা, আমার এখানে যখনই গেস্ট আছে আমি সবাইকে জিজ্ঞেস করি যে ইটস লাইক আ কুইজ, যে আমাকে এই কনকা স্টোভটা দেখে মানে নোটিস করতে হবে যে এখানে ডিফারেন্সটা কি, লাইক এটা কেন অন্য স্টোভ থেকে একটু ডিফারেন্ট। তো আমি আপনাকেও জিজ্ঞেস করতে চাই, আপনি কি কোনো ডিফারেন্স নোটিস করছেন? হ্যাঁ, আই গেস এখানে ইলেকট্রনিক ইয়েস, হ্যাঁ, এটা গ্যাস স্টোভের পাশাপাশি ইন্ডাকশনও আছে। ও ওয়াও! সো আমরা 2 in 1 দুইটাই মানুষ ব্যবহার করতে পারবে একসাথে। সো জায়গাও কম লাগছে একদম। এখন আমরা এটাকে সাইড করে রাখছি। এখন যে আমরা কাস্টার্ডের মিক্সচারটা করব, ওই মিক্সচারটা করে নিচ্ছি। এর জন্য প্রথমে আমি প্যানটা নিয়ে নিলাম। প্যানে এখানে আছে লিকুইড মিল্কটা নিয়ে নিচ্ছি আমি। এখানে দিয়ে দিব একটু সুগার। কেউ চাইলে, যারা সুগার খান না, অ্যাভয়েড করেন, চাইলে সুগার অ্যাভয়েড করে হানিটা ব্যবহার করতে পারে বা স্টেভিয়া ব্যবহার করতে পারে। আমার কাছে এখানে কাস্টার্ড পাউডার আছে আর মিল্ক পাউডার আছে। এখন আমি কাস্টার্ড পাউডার আর মিল্ক পাউডারটা একসাথে মিশিয়ে নিব। মিল্ক পাউডারটাতে আমি আগে একটু পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি, তাহলে আর কি ছেড়ে যাবে না। প্লাস কাস্টার্ড কখনো আসলে গরম দুধে মিক্স করতে হয় না, সবসময় একটু ঠান্ডা দুধে মিক্স করে দেন সবকিছু মিক্স করতে হয়, না হলে এটা লাম্পস হয়ে যায় একদমই খুব আর্লি। এখানে আমি 2 টিস্পুনের মতো কাস্টার্ড পাউডার মিক্স করে নিচ্ছি। দেখেন, আমরা একটু খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখানে যে দুধটা আছে, এখানে আমরা আস্তে আস্তে একসাথে মিক্স করে নিব, এটা নাড়তে এভাবেই। আপু, কাস্টার্ডটা
অলমোস্ট ঠিক হয়ে গিয়েছে। আমি আরেকটু থিক কনসিস্টেন্সি চাচ্ছি, তাই আমি আর যেহেতু হ্যাঁ 3 থেকে 4 মিনিট একটু কুক করব। আপু রান্নাবান্না করেন আপনি বলেছেন, কিন্তু এটা শখে করা হয় নাকি? শখে করা হয়, মানে রেগুলার। আচ্ছা, আসলে কাজ করে রান্না করাটা টাফ। আমার কাছে মনে হয় রান্না একটা আর্ট, সো এটা একটু টাইম, লাভ অ্যান্ড প্যাশন দেওয়া উচিত। সো আমি যখন করি একদম মন ভরেই করি। আপনি তো একটা হেলদি ডায়েট ফলো করেন, সো ওইটার খাওয়াটা কিন্তু নর্মাল রেগুলার খাওয়া থেকে ডিফারেন্টলি হয় ফুডসগুলো, নাকি আপনি ওই নর্মাল রেগুলার খাওয়ার মধ্যে বেসড করে ডায়েটটা করেন? আমি নর্মালের মধ্যে যেগুলো আমার হাতের কাছে আছে এগুলোর মধ্যেই আমি করি, কারণ দেখা যায় বাসায় তো আসলে আমার জন্য আলাদা করে রান্না করাটা টাফ হয়ে যায়। সো ভাতের হয়তো পোরশনটা কন্ট্রোল করেছি, আবার কখনো সবজি বেশি খেয়েছি, একদমই রাতের বেলা কার্ব নিই নেই, তো এইভাবে আর কি নিজের মতো করে কাস্টমাইজ করে করা। আচ্ছা, মানে আলাদাভাবে নিজের জন্য রান্না করতে হয় না? ও নাইস। আমাদের একটা থাকে না যে ডায়েট মানে হচ্ছে আলাদাভাবে একটা ডায়েট ফুড রেডি করা, এটা যত মানে প্রেশার নেওয়া হবে ততই আমার মনে হয় ডায়েটটা আরো টাফ হয়ে যায় সবার জন্য। ডায়েট করা অনেক নর্মাল থিং আমার মনে হয়। আমি যখন আমার ডায়েট জার্নিতে ছিলাম আমি রেস্টুরেন্টও ট্রাই করেছি, সালাদটা নিতাম বা হেলদি কিছু থাকলে, গ্রিল কিছু থাকলে। আচ্ছা আপু, আমি কিন্তু কথা বলতে বলতে স্টোভটা বন্ধ করেছিলাম, এখন জাস্ট এটাকে আমি একটু ঠান্ডা করে নিচ্ছি, কারণ কাস্টার্ডটা ঠান্ডা হলে একটু ঠিক হয়ে আসে, তাই আমি এই টাইমে স্টোভটা অফ করেছি। সুন্দর একটা ঠিক কাস্টার্ড হয়ে গেছে। হ্যাঁ, একদমই আমরা অতিরিক্ত ক্রিমি করব না, কারণ অলরেডি আমরা যে সেমাইটা দিচ্ছি সেমাইটা কিন্তু আমরা জাস্ট ভেজে নিয়েছি, সো এটাতে কোনো ড্রাইনেস কিন্তু এখনো আছে, সো একটু পাতলা রাখলে সেমাইটার সাথে মিক্স করে খেতে খুব ভালো লাগে। দুইটাই একটু ড্রাই হলে বা থিক হলে খেতে কিন্তু অত ভালো লাগে না। সো এটা ডান, এটা ঠান্ডা হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি লেয়ারিংটা একটু করে নিব। এখানে আমার কাছে দুটো কাপ আছে, এখন নেক্সট লেয়ারে যাবে হচ্ছে এখানে যে আমি কিছু চপড বাদাম রেখেছি, বাদামটা হচ্ছে আমি লেয়ারে দিয়ে দিচ্ছি। আমরা চাইলে এখানে লেয়ারিংয়ে স্ট্রবেরিজ দিতে পারি, বাট আমি হচ্ছে উপরের লেয়ারে স্ট্রবেরিটা দিব, যে আমাদের কাস্টার্ডটা কিন্তু অনেক থিক হয়ে এসেছে আগে থেকে। সো এখন হচ্ছে আমরা এটা পোর করবো এখানে। একটু উপর দিয়ে আমি নাটস দিয়ে গার্নিশ করে দিচ্ছি। দেন এখানে আমার কাছে স্ট্রবেরি রাখা আছে, আমি হচ্ছে স্ট্রবেরি দিয়ে একটু গার্নিশ করে দেব। আপনার জন্য এই কুইক কাস্টার্ড কাপটা রেডি। থ্যাংক ইউ। আমি ডেফিনেটলি এটা বাসায় ট্রাই করব, আমি দেখেই মনে হচ্ছে অনেক সুন্দর হয়েছে। অবশ্যই আপনি চাইলে সুগার ফ্রিতে এটা রান্না করতে পারেন, খেতে অবশ্যই ভালো হবে। একটু সুগার দরকার। অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ আপু। দর্শক চলুন দেখে নিই কাস্টার্ড কাপ তৈরি করার প্রস্তুত প্রণালী আরও একবার। রেসিপি কাস্টার্ড কাপ। প্রণালী: প্রথমে ফ্রাই প্যানে বাটার দিন, এরপর সেমাই দিয়ে হালকা ভাজুন। আরেকটি ফ্রাই প্যানে তরল দুধ নিন, এরপর চিনি, পানিতে গলানো গুঁড়ো দুধ ও কাস্টার্ড পাউডার দিয়ে ভালোভাবে ফুটিয়ে ঠান্ডা করুন। সবশেষে গ্লাসে লেয়ার করে প্রথমে ভাজা সেমাই, বাদাম কুচি, রান্না করা কাস্টার্ড, বাদাম কুচি ও স্ট্রবেরি দিয়ে পরিবেশন করুন মজাদার কাস্টার্ড কাপ। দর্শক দেখে নিলেন প্রস্তুত প্রণালী। থ্যাংক ইউ সো মাচ আপু আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার জন্য রয়েছে কনকা পরিবারের তরফ থেকে একটা গিফট। থ্যাঙ্কস টু ইউ টু, অ্যান্ড কনকাকেও ধন্যবাদ। দর্শক আজকেও দেখে নিলেন খুবই চমৎকার এবং ঝটপট একটা রেসিপি, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, স্বাস্থ্যকর খাবার খান এবং কনকা কুইক রেসিপির সাথেই থাকুন।